আসসালামু আলাইকুম। যাদের হাতে একদম ধৈর্য কম, সময় কম, ঠিক আছে? তাদের জন্য মনে রাখার শর্টকাট টেকনিক মাত্র ৩০ সেকেন্ড। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট ভিডিও। একবার লক্ষ্য করেন তো, আপনি এটা জানেন কিনা? আপনি কিভাবে মোবাইল চালান, কিভাবে ঘোড়া চালাবেন, কিভাবে ফোন চালাবেন, কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে সাইকেল চালাবেন, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, তো এ বিষয়ে একটু খেয়াল করেন আপনি জানেন কিনা। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সত্যিই আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। 7 different words in English. Drive. Drive. Number one, এই ড্রাইভ, DRIVE, ড্রাইভ। এটা শুরু হবে একমাত্র গাড়ি চালানোর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আই ক্যান ড্রাইভ এ কার, মানে স্টিয়ারিং যদি হাতে নিয়ে যে গাড়ি চালানো হয় সেক্ষেত্রে শুধু ড্রাইভ হবে। যেমন বাস, ট্রাক, এরপরে প্রাইভেট কার, জিপ, এটসেট্রা। এক্ষেত্রে আমরা শুধু ড্রাইভ। আবারও বলছি, স্টিয়ারিং হাতে নিয়ে যে গাড়ি চালানো হয় সেই ক্ষেত্রে শুধু ড্রাইভ আমরা ইউজ করব। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। নাম্বার ২, রাইড। রাইড এটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে ড্রাইভ, ২ নম্বরে রাইড। রাইড মানে কিন্তু চড়া বা চালানো। আমি ঘোড়া চালাতে পারি, সেক্ষেত্রে কি হবে? আই ক্যান রাইড এ হর্স। তারপরে হচ্ছে বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি, কি হবে? আই ক্যান রাইড এ বাইসাইকেল। অথবা সে বাইসাইকেল চালায়, হি রাইডস এ বাইসাইকেল। ঠিক আছে? আমি মোটরসাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ মোটরসাইকেল। সে মোটরসাইকেল চালায়, শি রাইডস এ মোটরসাইকেল। ওকে, তাহলে এখানে রাইড আমরা কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করব? দেখেন, রাইড আপনি সেক্ষেত্রেই ইউজ করবেন যেখানে আপনার শুরু হবে হচ্ছে চড়ে অথবা সওয়া করে যাওয়া, এই ক্ষেত্রে। ঠিক আছে? চড়ে অথবা সওয়া করে যাই, এইসব ক্ষেত্রে, যেমন মোটরসাইকেল, ঘোড়া, সাইকেল, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আপনার রাইড ইউজ করতে পারেন। আচ্ছা, এখন এখন যেটা শিখবো ৩ নাম্বার, যেটা ৩ নম্বরে যেটা আছে ইউজ। ইউজ এখন আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? লক্ষ্য করেন, ইউজ মানে যেমন কলম, কম্পিউটার, মোবাইল ফোন, এসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কিন্তু মনে রাখবেন, যেগুলো হাতে নিয়ে ব্যবহার করা যায়, হাতে নিয়ে, আবারও বলছি, সে মোবাইল ফোন চালাতে পারে, আমি মোবাইল ফোন চালাতে পারি, তো এই ক্ষেত্রে আমরা কোনটা দেব? ড্রাইভ নাকি রাইড? কোনোটাই না। এক্ষেত্রে ইউজ ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে হাতে নিয়ে ব্যবহার করি, এজন্যে এখানে ইউজ হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল হচ্ছে, আই ইউজ এ মোবাইল ফোন, আমি মোবাইল ফোন চালাই। ঠিক আছে? তাহলে সে একটি মোবাইল ফোন চালাতে পারে, সেক্ষেত্রে কি হবে? হি ক্যান এ মোবাইল ফোন। ঠিক আছে? আমি কম্পিউটার চালাতে পারি, আই ক্যান ইউজ এ কম্পিউটার। তারা কম্পিউটার চালায়, দে ইউজ এ কম্পিউটার। ওকে, তারপরে যেটা শিখবো, অপারেট। ৪ নাম্বারটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অপারেট। এটা যন্ত্র বা মেশিন পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার হয়, অপারেট, এটা মনে রাখবেন। আচ্ছা, যেমন এটা এটা মনে রাখার টেকনিকটা আমি একটু বলে দিচ্ছি। অপারেটর যারা, গার্মেন্টস অপারেটর বলা হয়। তো অপারেট অপারেট মানে অপারেটররা হচ্ছে অপারেট করে মেশিন। এই সূত্রটা মনে রাখলেই আর কখনো ভুল হবে না, কারণ তারা পরিচালনা করে, তারা চালায়, অপারেট করে মেশিন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মেশিন সিস্টেম, এই ক্ষেত্রে আমরা ইউজ করব অপারেট। আবারও বলছি, মেশিন চালাতে অপারেট করি বা অপারেটর
অপারেটর মেশিন অপারেট করে, তার মানে এখানে মেশিনের ক্ষেত্রে শুধু অপারেট হবে। চলুন একটা এক্সাম্পল দেওয়া যাক। সে মেশিন চালায়, হি অপারেটস এ মেশিন, কারণ এখানে হি শি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। অপারেট একটা ভার্ব, তো এগুলো যা আছে সবগুলোই এগুলো ভার্ব, ঠিক আছে। তো এই জন্য এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে এস যোগ করা হয়েছে। হি অপারেটস এ মেশিন, সে মেশিন চালায় বা সে মেশিন চালাতে পারে। হি ক্যান অপারেট এ মেশিন, ঠিক আছে। তারপরে সে কম্পিউটার সিস্টেম চালাতে পারে। সে ক্যান অপারেট এ কম্পিউটার সিস্টেম, সে আর চালায় যদি হবে সেক্ষেত্রে শি অপারেটস এ কম্পিউটার সিস্টেম, আর চালাতে পারে সেক্ষেত্রে ক্যান ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নাম্বার যেটা আছে এটা হচ্ছে কন্ট্রোল। আমরা এখন এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্রোল। এটা আমরা সবাই জানি কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, কিন্তু কোন কোন ক্ষেত্রে হবে এটা। যেমন এখানে ড্রোন ক্যামেরা, রোবট, তারপর ভেহিকল, এইগুলোর যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে, যেমন আমি ড্রোন চালাতে পারি, সেই ক্ষেত্রে কি হবে? কন্ট্রোল হবে। এই ক্ষেত্রে কন্ট্রোল না দিলে হবে না। আপনি যদি এখানে অপারেট বা ইউজ, রাইট, ড্রাইভ এগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি সম্পূর্ণ ভুল হবে। এই ক্ষেত্রে হবে কন্ট্রোল। কারণ কি, এখন মনে রাখার সূত্রটা আমি বলে দিচ্ছি, যেগুলোকে হচ্ছে কন্ট্রোল করা যায়, যেমন ড্রোন ক্যামেরা যেটা, এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হয়, কন্ট্রোল করতে হয়। রোবট, এটাও কিন্তু কন্ট্রোল করতে হয় বা নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে না রাখলে এগুলা হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা দুর্ঘটনা ঘটতে পারে। তা ভেহিকল, যানবাহনগুলা, ঠিক আছে। আগে ছিল ভেহিকলস, বাস, ট্রাক, এগুলো মানে সিঙ্গেল, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে ভেহিকলস, এটা যত যানবাহন আছে সবগুলোকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই এগুলো যখন আমরা চালাবো সেই ক্ষেত্রে আমরা দেব কি? কন্ট্রোল। চলুন এক্সাম্পল দিই। যেমন হি কন্ট্রোলস দ্য ভেহিকলস, সে যানবাহন নিয়ন্ত্রণ করে অথবা যানবাহনগুলো চালায়। আচ্ছা, তারপরে হচ্ছে সে ড্রোন নিয়ন্ত্রণ করে বা সে ড্রোন চালাতে পারে, তাহলে শি ক্যান কন্ট্রোল দ্য ড্রোন। আর যদি বলি সে ড্রোন চালায় তাহলে শি কন্ট্রোলস দ্য ড্রোন, ঠিক আছে। বিষয়গুলো একদম সহজ, কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে আপনার যদি কখনো এর আগে না জেনে থাকেন, আজকে যদি প্রথম মনে হয় প্লিজ একটা শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। এটা আই অ্যাম রিকোয়েস্টিং টু ইউ। তারপরে যেটা আছে সেটা হ্যান্ডল। এখন হ্যান্ডল এটাও মোস্ট ইম্পর্টেন্ট। হ্যান্ডল অর্থ দক্ষতার সঙ্গে পরিচালনা করা। হ্যান্ডল, এখন হ্যান্ডল কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকব? এটা হচ্ছে কার, মেশিন, ওয়ার্ক। আবার বলছি, কার, মেশিন, ওয়ার্ক, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যান্ডল ইউজ করব। কারণ এগুলো মনে রাখার সূত্র হচ্ছে দক্ষ হাতে হ্যান্ডল করি। দক্ষ, এটা একটা স্কিল বোঝায়। তো স্কিলের ক্ষেত্রে আমরা হ্যান্ডল ইউজ করতে পারি। এক্ষেত্রে ড্রাইভ, রাইড, ইউজ, অপারেট, কন্ট্রোল এগুলো বসালে হবে না, আপনার ইংরেজি তখন ভুল মনে হবে। তো দক্ষতার সঙ্গে পরিচালনা করার ক্ষেত্রে হ্যান্ডল হবে। এক্সাম্পল, হি ক্যান হ্যান্ডল দ্য কার অয়েল, সে সে গাড়িটি ভালোভাবে পরিচালনা করতে পারে বা দক্ষতার সাথে পরিচালনা করতে পারে। তো এই ক্ষেত্রে আমার হ্যান্ডল হবে, এখানে ইউজ হবে না, আর কোনো ভার্বই হবে না, ইউজ, রাইট, ড্রাইভ এগুলো কোনো কিছু হবে না, কারণ এখানে দক্ষতার সাথে, ঠিক আছে। হি ক্যান হ্যান্ডল, সে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে দ্য কার, গাড়িটি, অয়েল ভালোভাবে, ঠিক আছে। তাহলে হি ক্যান হ্যান্ডল দ্য কার অয়েল, সে ভালোভাবে গাড়িটি পরিচালনা করতে পারে বা চালাতে পারে।
শি হ্যান্ডলস, এখানে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়ার ক্ষেত্রে এখানে এজ যোগ করা হয়েছে। দ্য মেশিন কেয়ারফুলি, সে সতর্কভাবে মেশিনটি পরিচালনা করতে পারে। আচ্ছা, লাস্টে যেটা আছে সেটা স্টিয়ার। স্টিয়ার, আবার বলছি স্টিয়ার। আমাদের ইংরেজিতে আমি আপনাদের মানে সঠিক উচ্চারণগুলা যতগুলো ক্লাস আছে সেগুলো পর্যায়ক্রমে দেব, কিন্তু আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এখন যারা একদম বিগিনার, যারা অনেক অনেক কিছু জানে না বা জানলেও তারা ভুলে গেছে, সেগুলোকে নিয়ে আমি এখন আলোচনা করে যাচ্ছি। এর প্রোনাউন্সিয়েশন, সঠিক প্রোনাউন্সিয়েশন আপনাদের আপকামিং আসবে ইনশাল্লাহ। দেখেন, এখন শুরুতেই যদি এখন আমি সঠিকভাবে এখানে প্রোনাউন্সিয়েশন গুলো করি তো অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এইখানে দেখেন স্টেয়ার, ইংরেজিতে যে কোনো ওয়ার্ড লাস্টে যদি আর থাকে সে আরের উচ্চারণ সাধারণত হয় না, ওইটা উদ্যোগ থাকে। যেমন ফাদা, মাদা, সিস্টার, টিচার, এটসেট্রা, টাইগার, মানে আর বাদ, এটা আর উচ্চারণটা করতে হবে, ঠিক আছে? যেমন এখানে আছে স্টিয়ার, আমরা বাঙালিরা বলি স্টিয়ার, হুম, স্টিয়ার, কিন্তু এর সঠিক প্রোনাউন্সিয়েশন হবে স্টিয়ার, স্টিয়ার। ওকে, যাই হোক, তো আমাদের এখন বুঝার সুবিধার্থে আমরা স্টিয়ার বলে যাব। যখন আমরা প্রোনাউন্সিয়েশন ক্লাস যখন করি তখন আমরা আস্তে আস্তে ইংরেজিটা ভালোভাবে শিখব। তো দেখেন এখানে আছে স্টিয়ার। স্টিয়ারটা এখানে কি হবে, এটা দিক নিয়ন্ত্রণ করা হবে। স্টিয়ারিং ঘোরানো মানে এটা দিক দিক নিয়ন্ত্রণ করা, দিক নিয়ন্ত্রণ করে চালানো, ঠিক আছে? সবগুলোই অর্থই চালানো বোঝায়, কিন্তু এখানে দিক নিয়ন্ত্রণ করে চালানো। যেমন হি স্টিয়ার্ড দ্য কার কেয়ারফুলি, সে সে সতর্কভাবে গাড়িটি দিক নিয়ন্ত্রণ করে চালায়। শি স্টিয়ার্ড দ্য বোট, এখানে বোট মানে হচ্ছে নৌকা, নৌকাটা যখন চালায় তখন সেক্ষেত্রে দিক দিক নির্দেশ বা এক্ষেত্রে দিক নিয়ন্ত্রণ করে অনেক সময় চালাতে হয়, ঠিক আছে? অনেক সময় ঘোরাতে হয় বামে ডানে পূবে পশ্চিমে, হ্যাঁ, উত্তর দক্ষিণে ঘোরাতে হয়। তো এই ধরনের যখন ঘোরাতে হয় বা দিক নিয়ন্ত্রণ করতে হয় সেই ক্ষেত্রে আমরা স্টিয়ার উল্লেখ করব। তাহলে সে নৌকা চালায়, সেই ক্ষেত্রে